আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেল ইজি কুকিংয়ে আরও একবার স্বাগত জানাই। খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ভুনা খিচুড়ি বানানোর জন্য আমি একটি পাত্রে 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। চাল আর ডালের পরিমাণটা আপনারা এইভাবে ঠিক করবেন। যদি চাল 2 কাপ নেন তাহলে ডাল 1 কাপ, যদি চাল 1 কাপ নেন তাহলে ডাল হবে হাফ কাপ। ডাল যদি বেশি হয়ে যায় খিচুড়িতে তাহলে খিচুড়ি খেতে ভালো লাগে না। এবার আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি 2 থেকে 3 বার ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নেব। এবার একটি স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে নেব। এদিকে জল ঝরতে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বর্ষাকাল মানেই খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ি খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা তাই এই বর্ষায় অবশ্যই এই ভুনা খিচুড়ি ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব ভালো লাগে, আর থাকে যদি সঙ্গে চিকেন তাহলে তো আর কোনো কথাই নেই। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটাকে ছেঁকে দিচ্ছি। বেরেস্তা করার জন্য আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা করার পর বাকি যে তেলটা রয়ে গিয়েছে, এবার এতে আমি 1/4 কাপের অল্প কম ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো চাল ডালটাকে আপনারা তেলেও ভাজতে পারেন, আবার পুরোটা ঘিয়েও ভাজতে পারেন। তবে আমার বেরেস্তা করার পর কিছুটা তেল রয়ে গিয়েছিল, তাই জন্য আমি তেল এবং ঘি দুটোই দিয়েছি। এবার চালটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে অনবরত নাড়বো এবং ভেজে নেব। এবার চাল ভাজার পর আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এইভাবে আপনারা ঠিক করবেন। যদি 3 কাপ চাল ডাল হয় তাহলে 6 কাপ জল লাগবে। যদি 4 কাপ হয় সেক্ষেত্রে 8 কাপ লাগবে। মানে যতটা চাল এবং ডালের পরিমাণ তার থেকে জলের পরিমাণ হবে ডবল। জলটা বুঝে শুনে দিতে হবে। জলের পরিমাণ কোনোভাবে বেশি হয়ে গেলে খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে না। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি কালারের জন্য ইউজ করেছি। আপনারা চাইলে এখানে হলুদের পরিবর্তে জাফরান রঙও ইউজ করতে পারেন। এবার এই পেঁয়াজ বেরেস্তাতে আমি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লবণ এবং চিনির পরিমাণটা নিজেরাই ঠিক করে নেবেন। এখানে আমি কাজু বাদাম কিশমিশও ইউজ করতে পারতাম, কিন্তু আমি এখানে খুব অল্প সামগ্রী দিয়ে ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তবে এই ভুনা খিচুড়ি খুব অল্প সামগ্রী দিয়ে বানালেও এটা খুবই মজাদার। এবার এটাকে আমি ঢেকে দিলাম। দেখুন আমার খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে। ভুনা খিচুড়ি যখন আপনারা ঢেকে দেবেন তখন অবশ্যই 2-3 বার মাঝে মাঝে ঢাকনা খুলে
চেক করে নেবেন যে তলায় লেগে যাচ্ছে কিনা। এবার আমার ভুনা খিচুড়িতে বেরেস্তাগুলো দিতে থাকবো আর এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এবার আমি 1/4 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। আমার মনে হচ্ছে লবণ এবং চিনির পরিমাণটা একটু কম হয়েছে, তাই জন্য আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম এবং আবারও কিছুটা চিনি দিয়ে দেব। চিনি এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আবারও একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ভুনা খিচুড়ি রেডি। এবার পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনাদের প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়াবেন। দেখবেন আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।